जय भोले शंकर भगवान तेरी जय हो प्रभु। এই যে আমার সনাতনী ভাই বন্ধুরা, দাদা ভাই, মা বাপ, খুড়ো, বোন সকল, সবাইকে নমস্কার। এই এই যে কলের গান, ভোলানাথের কলের গান দেখছো, ওই যে মাইকির মতো মাইক, কাল ধুত্র, কি কব আমি কলি সব ভালো শোনা যাবে না, কেন মনে আছে আমার এই সনাতনী ভাই বন্ধুরা সব এই কাল ধুত্রর বিচি খাইয়ে অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। আজ বাদে কালকে পরীক্ষা ছেলে পেলের, আর সেই দুর্গাপূজার আগের থেকে শুরু হয়েছে কলের গান, অর্থাৎ ওই ইংরেজের কলের গান চালানিয়ে ছাড়া কেউ মুক্তিও পারে না। কি কব কও, এই দুর্গাপূজার থেকে শুরু হয়েছে 8 দিন 10 দিন 15 দিন একভাবে র্যামড্যাম, মানে কাছে না গেলে চেনা যাবে না বা বোঝা যাবে না যে এটা পূজা মণ্ডপ না বাসরঘর না আতুরঘর। তারপরে গেল কালী পুজো, তাতেও ওই পরিস্থিতি 15 দিন অবধি পুজো করবি, মাইক বাজাবি, ভালো কথা, কত সুন্দর সুন্দর ডিজে দেওয়া রয়েছে, ভগবানের গান কীর্তন রয়েছে, তা না দিল তো পাগল হে, হায় রাপ্পা হো হো। হ্যাঁ, এই যে তারপরে আসলো কার্তিক পুজো, কোনো অনুষ্ঠান নাই, কোনো কিছু নাই, 7 দিন একভাবে পুরো এলাকা দাপাই দিচ্ছে। মানে দূরের থেকে মনে আছে কতজনে বলছে ওটা কি পুজো আছে না ফুল সজ্জার বাসর রাত্রের বৌবাত হচ্ছে। কেন বয়স্ক লোক, এই যে বুড়ো বুড়ি আছে দেখলে মাথায় জম্বের হাসি, এরা কিচ্ছু বলে না, কানের দ্বারে সাধু গোসাইরা আছে কানের দ্বারে কিচ্ছু বলে না। তারপরে যে শুরু হয়েছে আজকে 5 দিন হয়ে গেল, মাইক দিয়ে ডাকলে হরি ডাক শুনবে? হ্যাঁ, একটু বলতে পারো কেউ আমারে? আর এক ধর্মের বলছে ওর ধর্মের স্থলে মাইক কেন বাজায়? আরে ওরে শুদ্রাবাগে নিজে শুদ্রাও, নিজের ঘরে ঘরে সব জায়গায় যা কিছু 5 টাকার বাতাস হয় না মাইক একটা লাগাই দেবে, তাতে ভালো কোনো বুঝের কথা নাই, কোনো জ্ঞানের কথা নাই, ভালো গান নাই, শুধু ওই হাই হুকু হাই 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 রাব্বা হাই হাই, এই আর কি। আর তাদের মা বাবা কি করতেছে, পুজোর নামে গ্রামে বার হচ্ছে, আজকাল মা মাসিরাও আসতেছে, চান্দা উঠে নিয়ে দিচ্ছে। মানে কি কব, মানে আজকাল সেই দিল্লি গ্র্যান্ড রোড আর কলকাতায় সোনাগাছি যাওয়া লাগবে না, ওই মেসেঞ্জার আরে ছুরি ওই ইনস্টাগ্রাম আর ফেসবুক খুলে ওই জায়গায় সোনাগাছিরা বানাই দিছে। এবার মা মাসিরা দেখতে পারে না, তার জন্য চান্দা উঠে না আমার সল ফল, এই জায়গায় নটঙ্কি নাটক শুরু করুক, ওই গানই বাজে, কেউ কিচ্ছু মুখ খোলে না। আর এই যে মাইক, মাইক আমাদের কোন ধর্মের পাঠ? কোন ধর্মের পাঠ না, এটা বিধর্মী, মাইকই বিধর্মী জিনিস, এ করা সত্য, চির সত্য। কলের গান আমি চালাচ্ছি দিন রাত 24 ঘন্টা, আমার পাশে অন্য ধর্মের লোক থাকলে চালালি তার দোষ আছে নাকি? আগে নিজে শুধরাও, নিজের ঘর শুধরাও, তারপর আর এক ধর্মের শুধরাইতে যাইও। আজকে কোন জায়গায় যে আজকে সেই দুর্গাপূজার আগের থেকে কামাই নাই, রাত হলে ঘুমানোর কায়দা নাই, এই যে কানে কি সেই মানে মনে আছে এই যে কালদূত্র ফুল আছে খালি খালি নেই, প্রত্যেক দিন তো ভোলানাথ দিই, আজকে আমার একটু জগৎবাসীরই একটু বাবার মতো হুস ঠুস আসে নাকি, একটু দুত্র ফুল দেখাই দিই। মানে আরো একটা জিনিস আমি বলে রাখি, মাইক যে জায়গা বাজবে, সে যে অনুষ্ঠানে বাজুক, মদের বোতল সে জায়গা যাবেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। মদ দেখা বাগানে বসে খাওয়া যায়, খাচ্ছে ছেলে ফেলে, সে জায়গা কিন্তু মাইক যাচ্ছে না, কিন্তু মাইক যে জায়গা যে অনুষ্ঠানে বাজুক, মদের বোতল সে জায়গা যাবেই যাবে। আর যে জায়গা নেশা অর্থাৎ মদ থাকবে, সে জায়গা কুয়ারা হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। এইগুলোর থেকে বাইরে আসো, যদি ধর্মকে বাঁচাইতে হয় এইগুলোর আগে সরাতে হবে। ওই যে যাই তিলক চন্দন লাগাইয়া হরে কৃষ্ণ হরি বল, এতে ধর্ম বাঁচে না। কেননা সনাতন ধর্ম কিন্তু চরম সংকটে, চরম সংকটে। আর এখনো আমার সনাতনী ভাইরা, সারা বিশ্বের সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলছি, কেউ জাগ দিছে না, কেউ নিজেদের সংশোধন করতেছে না। সবই সেই আমাদের বাইরে যে ইংরেজ 200-250 বছর রাজত্ব করে গেছে, তার থেকে বড় ইংরেজ হইয়া বসে রয়েছে। কি চাও? রুটি মকান কাপড়া, এই চাহিয়ে আর কুছ নেই। ধর্ম না বাঁচলে দেশ বাঁচবে না। আগে ধর্মের লোকসান হয়েছে, তারপর দেশের লোকসান হয়েছে। দেখো ইতিহাস উঠে ভারতবর্ষের, আগে বাইরের থেকে আক্রান্ত আইছে, আগে ধর্মরে নষ্ট করেছে, ধর্ম নষ্ট করে যখন শিখর বসাইছে, দেশে বাইটে খাচ্ছে। তখন কত ছিল সংখ্যা, আর এখন কত? স্বর্গমর্ত পাতালে ত্রিলোকে অসুরের অত্যাচার চলতেছে। কোন রাম আসবে না, কোন শ্যাম আসবে না, কারণ এক রাম আইছে আমাদের 150 কোটি
মানুষে ভারতবর্ষে দিয়ে দিয়েছে রাম স্বরূপ। রামের গুণ কর্ম নিজের জীবনে নামাই নিয়ে আসো, রামের মতো কর্ম করো, রামের মতো বাণী ছাড়ো, অসুর অটোমেটিক পলাবে। আজকে কি কি বলবো কি, আমি দেখলে পর আমার মেজাজ খচে যাচ্ছে, মানে মুখ খুললি বিপদ। তার মানে দুনিয়াটারে যেন একটা কি ধর্ম, ওই যে কয় একজন এক পলিটিক্স বলতেছিলাম আমার এলাকার, আমি বলে দেখো যে দেশ আর ধর্মের জন্য আছে, আমি তার জন্য আছি। কেননা আগে দেশ তারপরে ধর্ম, দেশ বাঁচলি আমরা যে যে ধর্ম পালন করে আনন্দের সহিতে আমরা সেই ধর্ম পালন করতে পারবো। দেশ যদি না থাকে, আমার বাপ ঠাকুর তো বাংলাদেশ ছাড়ি আইছে, বড় সনাতনী ছিল কই ধর্মে, তো দেশ বাঁচাবে না, দেশ নিজের বাঁচাতে হবে, তবেই তোমার ধর্ম রক্ষা হবে। দেশকে তোমার বাঁচাতে হবে, যেরকম রাম তার বাপের রাজ্য বাঁচাই গেছে, আর আমাদের কর্তব্য আমাদের মাতৃ পিতৃভূমি রক্ষা করার কর্তব্য। তা গীতার বাক্য বচন দ্বারা, কোনো অস্ত্র শস্ত্র না, অস্ত্র লাগে না। এই কথাগুলো রামায়ণ গীতা মহাভারত পড়লে পর হাজারো লাখো লাখ উদাহরণ রয়েছে। তো করার চেষ্টা করবেন। ওই যে চল আমার কলেজে পরে 24-25 বছর বয়স বাবু সোনা, সোনার পুতুল পিতলে বুবু, মাঠে গেলে গইলে যাবে, মাঠে বিড়ি বান্ধে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়তেছে, এই চলতেছে। মাইক মাইক মাইক, আমি বলি এই মাইক রে ধর্মের থেকে আগে নিজেরা সরাও। মোবাইল, মদ, মাইক, এর সাথে আরো একটা জিনিস বলা যাচ্ছে না, বুঝে নিও, বুঝবেন মানুষের ইশারাই বেশি। এই কয়টা জিনিসে বরবাদ করে দিচ্ছে সনাতন ধর্মরে। কোথায় ছিল আমার দেশ অখণ্ড ভারত? অখণ্ড ভারত সংসদে লাগাইছে, সংসদে যে চিত্র লাগাইছিল, আমার ঘরে তো রাম কালীর চিত্র মূর্তি আছে, আমি যদি কর্ম না করি কালী আসবে, কালী কথা বলবে, রাম আসবে, রাম কথা বলবে। চিত্র মূর্তিতে কাজ হবে না, রামের মতো কর্ম করো। যোগী হওয়া আজকাল দেখবা, যা খোলবা যে জায়গা খোলবা, সাধুর অভাব নাই, মিষ্টি মিষ্টি কথা বলে, সত্যি কথা। হরে কৃষ্ণ হরি বল, সত্যি কথা না। রাম 14 বছর বনবাস কাটিছে, হ্যাঁ, খুবই তো পড়ি, সাধু রামায়ণ ভাগবত যারা পাঠ করে খুবই শুনায়, খুবই পড়ায়। আরে ভাই এ কথা তো এই কলি যুগে কেন সে 500 বছর বনবাস কাটলো, আবার ওই যে বনবাস যাওয়ার ধমকি দিচ্ছে, বুঝতেছিস না তোকে ওই কাল দুধটা খাইয়ে ঘুমাও। সব কাল দুধটার বেশি খাইছো তাই না, নেশা ভাঙো। আমি তো বললাম এই যে বাইক আদের নিজেদের থেকে, নিজেদের ধর্মের স্থল থেকে সরাও। হরিনাম নিজের শব্দর দ্বারা আর একজনের কানে পৌঁছাও। কেন মাইক চালালে কের ভালো লাগতে পারে, কের খারাপ লাগতে পারে, কারো বাড়ি রুগী থাকতে পারে, কারো বাড়ি সুখী থাকতে পারে, তাদের খারাপ লাগতে পারে। তবে ধর্মীয় অনুষ্ঠান কর্ম, ধর্মীয় জিনিস কর্ম অপরের জন্য আত্মায় দুঃখ কষ্ট না পৌঁছায়। আমি ধর্মীয় অনুষ্ঠান করছি, আর একজন যদি তার জন্য পীড়িত হয়, দুঃখী হয়, তাহলে সেই ধর্মের কোনো জয় হয় না, সেই ধর্মের ক্ষয়ই হয়, আর হচ্ছে তাই।